প্রথমবার দেখা যাচ্ছে। আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম এনজিপি। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা জার্নি করতে চলেছি আগরতলা গরিবরথ এক্সপ্রেস ১২/৫০১। আর কলকাতা স্টেশন থেকে এই ট্রেন কিন্তু ৯টা ৪০-এ ছাড়বে, আর এনজিপিতে কিন্তু সকাল ১১টার সময় কিন্তু পৌঁছাবে। আর বন্ধুরা, আমাদের কিন্তু কোচ কিন্তু G5 প্ল্যাটফর্ম ৪ নম্বরে কিন্তু দিয়ে দিয়েছে। হ্যালো বন্ধু, চারদিকে মিলে যাচ্ছি এনজিপি। সেখান থেকে কোথায় যাবো সেটা তো জানতেই পারবেন। আজকে আমরা জার্নি করছি আগরতলা গরিবরথ এক্সপ্রেসে। ৯টা ৪০ রবিবারে ছাড়ে, প্রত্যেক রবিবার ৯টা ৪০ ছাড়বে। এটা আগরতলা যাবে, তো আমরা নাম এনজিপি। আর আমার সাথে আছে হৃদয় আর শুভ আগর, আর আমি চারজন মিলে যাই। চার ব্লগার আছে, সবার ভিডিও আপনারা দেখবেন। আর বন্ধুরা, এটা হলো আগরতলা গরিবরথ এক্সপ্রেস। আমাদের কিন্তু কোচ কিন্তু G5 দিয়েছে। চলুন তাহলে ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হলো G5 কোচ। এখনও কিন্তু লাইট জ্বলছে না, যখন ট্রেনটা চালু হবে তখনই কিন্তু লাইটটা জ্বলবে। আর ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কোন সিটে আমরা বসছি সেটা ডিটেলস। এই ট্রেনে কিন্তু 16টা কোচ আছে, আর সবকটা কোচ কিন্তু থার্ড এসি ইকোনমি। আর কলকাতা স্টেশন থেকে এই ট্রেন কিন্তু ৯টা ৪০-এ ছাড়বে, আর এনজিপিতে কিন্তু সকাল ১১টার সময় কিন্তু পৌঁছাবে। আর এই বন্ধুরা, লাইট আপাতত জ্বালিয়ে দিয়েছে। আর আমাদের কিন্তু ৪ জনের সিট আপাতত সুভাষে একদম বেস্ট জায়গা পেয়ে গেছে সাইড। আর আমার একটা বন্ধু আছে সাইড আপার, ওর হলো ৭৯ আর ৮০। আর আমাদের হলো দুজনে হলো ৭৩ আর ৭৫। ৭৩ হলো এইটা পড়েছে, এইটা, আর ৭৫ এখানে একটা বন্ধু রয়েছে আমার সিটে বসে একদম ফুল দমে ব্লক করছে। আর এটা হলো আমার সিট। আর এখানে কিন্তু ক্যাথা গায়ে বালিশ দিয়ে দিয়েছে কিন্তু গায়ে দেওয়ার জন্য, এটা প্রত্যেকটা সিটে কিন্তু আছে। আর এখানে কিন্তু লাইটের সিস্টেম, লাইট আর চার্জারে কিন্তু সিস্টেম আছে। এখানে হলো এইটা কিন্তু লাইটের সিস্টেম, আর এই পয়েন্ট কিন্তু আছে চার্জারের। প্রত্যেকটা সিটের কিন্তু পাশাপাশি কিন্তু দেওয়া আছে। এই সাইডে এইটা, আর উপরেও কিন্তু আছে ওখানটায়। হ্যালো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ৯টা ৪০-এ কলকাতা স্টেশন থেকে। আর পরবর্তী হোল্ড কিন্তু ব্যান্ডেল স্টেশন। বন্ধুরা, আমাদের ট্রেন এখন দমদম স্টেশন ক্রস করছে। সুভাষিস আমার জন্যে ভাত আর ডিমের কষা এনেছে। এই ছেড়ে খাওয়া শুরু করে দিয়েছে, এত খিদে লেগে গেছে দেখতে পাচ্ছি। আর বন্ধুরা, ওয়াশরুমের ভেতরে কিন্তু একটা বেসিন আছে, একটা হলো হ্যান্ড ওয়াশ আছে, আর এটা হলো টয়লেট, আর এই একটা মগ আছে এই ভেতরে। বন্ধুরা, এখন 10টা 54 বাজে, 10টা 56 বাজে। এখন ব্যান্ডেল স্টেশনে এসে ট্রেন থামলো। এটা হলো ব্যান্ডেল স্টেশন। আর এরপরে কিন্তু ব্যান্ডেল স্টেশনের পরে কিন্তু নবদ্বীপ ধাম নেক্সট স্টপেজ। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, 2 মিনিট আর ডিস্টেন্স ছিল। আর বন্ধুরা, এখানে জানলায় কিন্তু একটা পর্দা আছে, আপনারা চাইলে কিন্তু এটা বন্ধ করে দিতে পারেন, বন্ধ হয়ে যাবে। আর 11টা 50 বাজে, প্ল্যাটফর্মে লোকজন দেখুন একটু। বন্ধুরা, 11টা 50 বাজে ঘড়িতে। আর নবদ্বীপ ধামে কিন্তু 10 মিনিট লেটে ঢোকালো কিন্তু ট্রেনটা। প্রচুর লোক কিন্তু ওই সাইডে, প্রচুর লোক কিন্তু ট্রেনে উঠছে। আর বন্ধুরা, আমাদের নবদ্বীপ ধাম কিন্তু স্টেশন কিন্তু ছেড়ে দিল। এরপরের স্টেশন কিন্তু কাটোয়া জংশন।
আর বন্ধুরা মাত্র 2 মিনিট লেটে কিন্তু কাটোয়া জংশনে কিন্তু পৌঁছালো আমাদের গরিব ট্রেনে আমরা জার্নি করছি আজকে। 2 মিনিট হল্ট করে কিন্তু 11:26-এ কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। নেক্সট স্টপেজ কিন্তু আজিমগঞ্জ জংশন। আপাতত ট্রেন কিন্তু টাইম মতন চলছে, 2 থেকে 5 মিনিট লেট চলছে। আশা করি যে এনজেপিতে ঠিক টাইমে কিন্তু ঢোকাবে ট্রেনটি। আর বন্ধুরা 3:16 বাজে ফারাক্কা ব্রিজ দেখার জন্য কিন্তু উঠলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। দুটো স্টেশন চলে গেছে, স্কিপ করে গেছি। আর এখন ফারাক্কা ব্রিজ চালু করে ব্রিজ দেখিনি, ফারাক্কা ব্রিজ আর কি সকালবেলায় প্রথম মনে দেখেছে যাই না, তো দেখি রাত্রে কি দেখা যায়। অন্ধকারে নিউ ফারাক্কা জংশন। বাইরে
প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আর ভেতরে অতটা ঠান্ডা নেই, হালকা ঠান্ডা আছে। আর বন্ধু তো শীতে কাঁপছে, ঠান্ডা দেখলাম না, দেখবো একবার দেখলাম। আর দুটো বন্ধু তো একদম ঘুমে একদম সেই স্বর্গে আছে, স্বর্গে নিশ্চিন্ত। আর ফার্স্টটা দেখার ইচ্ছা ছিল, যেটুকু দেখার অন্ধকারে, রাতের অন্ধকারে দেখলাম। আর প্রচণ্ড করবো আশা করা যায়। আর ভিডিও শেয়ার করছি আমাদের সাথে বেঞ্জারি ব্লগ বৈঠক এক্সপ্রেসের, সেটা অবশ্যই দেখতে থাকুন। এনজিপিতে অবধি আমাদের জার্নি থাকে এই ভিডিওটি দেখুন। আর মালদা টাউনে গিয়ে দেখা হচ্ছে। দুইজন গল্প করতে করতে হঠাৎ কিন্তু একজন বেরোচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে শুভ বেরিয়ে গেছে। গুড মর্নিং ভাই। নমস্কার। গুড মর্নিং। গুড মর্নিং, নমস্কার। এখন কোথায় যাবেন স্যার? ফাটাফাটি। ছোট জায়গায় না বড় জায়গায়? আমার ঠিক আছে, যান তাহলে। ঠান্ডা। বন্ধুরা ফাইনালি কিন্তু মালদা টাউনে কিন্তু ঢুকে গেলাম। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 1, 5, 6। ওই কিন্তু মন খুলে কথা বলবো, লোক নেই থাকুক কে? বন্ধুরা শেষ পর্যন্ত মালদা টাউনে কিন্তু এসে দাঁড়ালাম। 7 মিনিট অ্যাডভান্স আছে, আর এই স্টেশনে কিন্তু 10 মিনিট ফল্ট আছে। আর মালদা টাউনে হলো নির্ধারিত টাইমের কিন্তু 7 মিনিট অ্যাডভান্স কিন্তু ঢুকেছে। আপাতত বলতে পারছি যে এনজিপিতে কিন্তু অ্যাডভান্স বা টাইমের মধ্যে ঢুকবে হয়তো ট্রেনটা। মালদা টাউনটা একবার দেখুন, লোকজন আছে এইখানটায় নেই, কিন্তু দূরের সাইডে আছে। আর বন্ধুরা এর পরের কিন্তু স্টেশন হলো কিষানগঞ্জ। আর নির্ধারিত টাইমের মধ্যে কিন্তু ট্রেন চলছে, আর ওখানে গিয়ে কিন্তু আবার দেখা হচ্ছে। বন্ধুরা এইমাত্র অ্যানাউন্সমেন্ট করলো কি দার্জিলিং মেল কিন্তু এই পেছনেই আছে। 4:15 ঢোকার কথা, 4:05 ঢুকছে অ্যাডভান্স। আর আমাদের ট্রেনটা কিন্তু 4:10 ছাড়বে, মানে এই ট্রেনটা কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু আগেই ছাড়বে। সব বোর্ডে কিন্তু দিয়ে দিয়েছে দার্জিলিং মেল ঢুকছে 4:15 কিন্তু ছাড়বে এখান থেকে। জেগে আছি, আর একজন ঘুমাচ্ছে, বিন্দাস ঘুমাচ্ছে। বাড়িতে যেরকম ঘুম দেয় সকাল বাকি 10টায় ঘুমানো, বাকি রাতে 10টায় ঘুমানো, আর সকাল 6টায় ওঠা, সেই ঘুম দিচ্ছে একজন। ম্যাচ আসলে কোনো ঘুম হয় না, জাস্ট এনজয়। আর বন্ধুরা মিলে আসলে তো, ব্যাচেলার বন্ধুরা আসলে কিন্তু সেই ব্যাপার। আর ব্লগ চলছে, এদিকে ব্লগ চলছে, চারিদিকে ব্লগিং, এদিকে ব্লগ আর ব্লগ। আর আমরা বেড়াতে আসলে কিন্তু এরকম সারা রাত জেগে থাকি, ঘুমাই না, ঘুমানোর পাতা এক করি না। মানে মনের মধ্যে সেই এক্সাইটমেন্ট, ঘুমাতো না, আনন্দ সব কিছু করে বসবো। সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট কিন্তু এইটাই। প্রথমবার পাহাড়ে যাচ্ছি, আরেকজনও প্রথমবার যাচ্ছে, সে কিন্তু একদম প্রথমবার আমি দার্জিলিং যাচ্ছি, যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আবার যাবো, বারবার যাচ্ছি। পাহাড় মানে একটা আলাদা। 10 বাজে ঘড়িতে, আর মালদা টাউন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আর একজন কিন্তু দৌড়ে দৌড়ে, ট্রেন মিস হয়ে যাচ্ছিল, দৌড়ে দৌড়ে কিন্তু উঠলো। किशनगंज न्यू सर्वाइवल 4 नंबर प्लेटफॉर्म में हुए 131 विक्टोरिया भाटीबाजार एक्सप्रेस 4 नंबर प्लेटफॉर्म पर आएगी। আর বন্ধুরা মালদা টাউন থেকে কিন্তু নির্ধারিত টাইমের মধ্যে কিন্তু ছেড়ে দিয়েছে। আর নেক্সট স্টপেজ কিন্তু কিষানগঞ্জ, তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমাদের সাথে দেখা হবে এনজিপি টু হাওড়া শতাব্দী
কুয়াশা বন্ধু, তিনজন কিন্তু ভিতরে তার মধ্যে কিন্তু হৃদয় চলে এসেছে ঘন কুয়াশা দেখতে। এই প্রথমবার দেখবে, পাহাড়ে আসছে। আর একজন কিন্তু ব্লগে ব্যস্ত, আর ওই যে সব হেঁটে হেঁটে যাচ্ছে, মর্নিং ওয়াক করছে। ধরো আমাদের ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে গেছে ডালখোলা স্টেশনে। প্রচণ্ড কুয়াশার জন্য কিন্তু আর ট্রেনটা কিন্তু লেটও চলছে, বা কিচ্ছু দেখতে পাচ্ছেন, দেখুন একবার, মানে কুয়াশার জন্য কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এটা বাড়িঘর পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। এই আমাদের ট্রেন ডালখোলা স্টেশন বেরিয়ে গেল। আমরা ঘুরতে হচ্ছে 6:35 পেয়ে যায়। ভালো 83 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন চলে আসলো কিষানগঞ্জে। 40 মিনিট রেটে কিন্তু চলছে ট্রেন। আর বন্ধুরা, আমাদের কিন্তু পরের স্টপেজ কিন্তু এনজিপি, যেখানে আমরা যেতে চলেছি। তাই হলো চা খাই ব্যস্ত, চা বিস্কুট। আর এই যে শুভ এখনো ঘুম ভাঙেনি, ওই যে বিস্কুট খাচ্ছে। আর এই তো ব্লগার, একদম প্রফেশনাল। বন্ধুরা, ফাইনালি কিন্তু এনজিপি ঢুকছি। আর থেকে 2 থেকে 3 মিনিট কিন্তু টাইম লাগবে। তাহলে ফাইনালি কিন্তু পাহাড়ের দর্শন কিন্তু পেলাম অনেকদিন পর। 170 কিলোমিটার জার্নি করে গরিবরথ এক্সপ্রেস, মাত্র 20 মিনিট লেট করেছে ট্রেনটি। আর ট্রেনটি গরিবরথ এক্সপ্রেস কিন্তু ট্রেনটা কিন্তু অসাধারণ ট্রেন। আমরা কিন্তু এটা জার্নি করতে পারেন আপনারা। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু এনজিপিতে পৌঁছে গেছি 570 কিলোমিটার জার্নি করে। মাত্র 20 মিনিট লেট করেছে ট্রেনটা। আর বন্ধুরা, ফাইনালি কিন্তু এনজিপি স্টেশনে নেমে গেছি। এখান থেকে বাইরে গিয়ে কিন্তু আমরা কার বুক করব, যেখানে যাব। চলুন তাহলে ওইখানে গিয়ে কথা হচ্ছে ফাইনালি। আর বন্ধু, আর প্রচুর লোক কিন্তু, মানে সেই প্রচুর ভিড় স্টেশনটায়। আর বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম এনজিপি। এবার পাহাড়ে কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওতে আসবে। আর হ্যালো বন্ধুরা, আমাদের ট্রেন জার্নির ভিডিও কিন্তু আপাতত এখানে। ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন।